আজকে হচ্ছে 29 নভেম্বর ফ্রাইডে। তো আমরা সকাল এখন বাজে 8টা। তো আমরা উঠে রেডি হয়ে জাস্ট ব্রেকফাস্ট কোনো রকমের করেছি। এখন আমরা যাচ্ছি হাভানা, যেটা কিউবার রাজধানী। তো আমাদের যে শাটেল ছিল, শাটেল পিক আপ করতে এসে গেছে। হোটেলের লবিতে এখনও দাঁড়িয়ে আছি আমরা। অ্যান্ড এখান থেকে বেরিয়ে আই থিঙ্ক 2 আওয়ার্স মতন লাগবে হাভানা পৌঁছতে। আর ওখানে সারাদিনের টোর আছে। তারপর ইভিনিংয়ে আবার ব্যাক টু বারাদোর, মানে আমাদের রিসর্টে যেখানে আছে। তো যেতে যেতে এইটা আজকের ব্লগটা বেশ ভালো হওয়া উচিত, বিকজ হাভানার একটা হিস্টোরিক সিগনিফিকেন্স আছে। তো যেতে যেতে যতটা পারবো ভিডিও করবো, দেখাবো সব কিছু। স্টে টিউন, দেখা হচ্ছে জার্নির মধ্যে। 1959. This is a bridge built by the Americans before 1959. Sorry. The Americans did many constructions in Cuba. This bridge was one of them. There's after, doing the 6 kilometers, right? Then so the party's over, everything's over, right? Now, from another hand, it's good knowledge of how to use, so the gun or some like how to be a strong man ready for in future lives and so forth. That's I'm coming from high school and I couldn't get the career that I was looking for to get into university. So I look, you see, this is Havana, this is Matanzas. Do you see it? Right there. That is the oldest theater in Cuba. It was built in 1863, guys. We have even the oldest pharmacy of Cuba and one of the oldest one around Latin America, Triolet Pharmacy, right? But that one, for example, the theater, right? So that's a good place to learn how to do it. It has the best acoustic system. Then we fall down. I was still fine. Okay, go ahead, take a picture. ডে 3 টুর এখন অব্দি মোটামুটি ভালোই যাচ্ছে। আমরা ভ্যারাদেরো থেকে বেরিয়ে মাতাঞ্জা সিটি ক্রস করে এখন একটা ব্রেকে দাঁড়িয়েছি, এটা দক্ষিণ ব্রেক। আর এরপর আরও বোধ হয় আই থিঙ্ক 1 ঘন্টা ড্রাইভ আছে হাভানা পৌঁছতে। তো ব্রেকটা নেওয়ার পর বাকিটা কন্টিনিউ করবো। María, ven a la cafetería. Ay, mamá, suavecito. Pero qué rica. María, ay, María. Ay, María. 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 তো এটা আমাদের ফার্স্ট স্টপ, যেটা দাঁড় করিয়েছে। এটা একটা ছোট প্লাজা মতন, এখানে একটা বার আছে, এখানে পিনাকোলাটা সেল করছে। আর কিছু সুভিনিয়ার শপ আছে, যেমন এখানে এই সুভিনিয়ার্সগুলো আছে, সব হ্যান্ডক্রাফটেড কিউবান সুভিনিয়ার্স। এগুলো ক্লাসিক কারের একটা সুভিনিয়ার। Money out of Cuba. It's only in Cuba, right? It's only in Cuba. So it means that we have to change our currency into dollars to have access to dollars. এতক্ষণে জাস্ট হাভানা এসে পৌঁছলাম। এখন ওল্ড হাভানাতে দাঁড়িয়ে আছি। তো কিউবার রাজধানী, প্লাস এটা কলোনিয়াল টাইম থেকে বিরাট বড় শহর হিসাবে ছিল, এখনও আছে। চারিদিকে কলোনিয়াল আর্কিটেকচার দেখা যায়।
একটা দারুণ জিনিস দেখছি, কোরাল দিয়ে বানানো বিল্ডিং এর দেয়াল। Standing up, right? এই যে এগুলো ইট নয়, সমুদ্র থেকে তোলা কোরাল, কোরাল দিয়ে বানানো হচ্ছে এই বিল্ডিংটা পুরোটাই। যে ব্রিক্স গুলো ইউজ করা হয়েছে এগুলো সব কোরাল। তো এখন আমাদের যেই ট্যুরটা হচ্ছে এটা আমাদেরকে কিউবা ওল্ড হাভানার যেই কলোনিয়াল রাস্তাঘাট বিল্ডিংস সেইগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে কিছুটা হিস্ট্রি জানতে পারছি এখানকার, খুবই ইন্টারেস্টিং জায়গা। ঠিক আছে, কী করে এটা প্রথমে এই দেশ আগে নেটিভদের ছিল, তাদেরকে কলোনাইজ করলো স্প্যানিশরা, সেখান থেকে আমেরিকানদের আন্ডারে গেল। তারপর এখানে 1959-এর রেভলিউশন হয়ে যেখানে চে গেভারা আর ফিডেল ক্যাস্ট্রো দেশকে মানে আমেরিকান কন্ট্রোলের থেকে বার করে একটা কমিউনিস্ট দেশ তৈরি করলো। খুবই ভালো হিস্ট্রি জানতে পারলাম। যাই হোক, এখন এইগুলো হচ্ছে এখানকার সেই কলোনিয়াল বিল্ডিং যেগুলো তো এখন আরেকটা স্কোয়ারে এসে গেছি। এটাই প্রথমে যেটা আমাদের যেখানে নিয়ে গেছে সেটা সেন্ট ফ্রান্সিস স্কোয়ার ছিল, এটা অন্য একটা স্কোয়ার, খুব সুন্দর। এটা হচ্ছে এগুলো হচ্ছে মানে স্প্যানিশ কলোনিয়াল বিল্ডিংস যেগুলো সেই সময়কার। এটা হচ্ছে ওল্ড হাভানা। DeSoto was the man, right? One of the we were from the surface, then we came here, and we got the door. ওল্ড হাভানার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি এখন আমি আর উপাসনা, along with our tour guide of course. এইখানটা ওল্ড হাভানাতে প্রচুর লোকাল লোকজন আছে, তারা কিছু বিক্রি করার চেষ্টা করছে বা গিটার বাজিয়ে গান শুনিয়ে তারপর টিপ নেওয়ার চেষ্টা। তো এইসব জায়গাতে একটুখানি কেয়ারফুল থাকতে হবে, কারণ টুরিস্ট ট্র্যাপ এগুলো পুরো। তো আর এটাই আমি বলছিলাম যে কামান উল্টো করে রাস্তার মাঝখানে রেখে নো এন্ট্রি বানিয়ে দিয়েছে। What are you from? Sorry? What are you from? Canada? Canada. এখন আমরা যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে প্লাজা দে আরমাস। হিস্টোরিক সিগনিফিকেন্স কিছু আছে বলে আমি হিস্ট্রি লেসনগুলোতে থাকছি না মোস্ট অফ দ্য টাইম, বিকজ আমি হয় ভিডিও করতে যাচ্ছি নাহলে ফটো তুলতে যাচ্ছি। বাট হ্যাঁ, এই একটা জিনিস বলতে পারি, এই জায়গার আর্কিটেকচারটা একটা ইউরোপিয়ান ভাইব আছে পুরো এখানের আর্কিটেকচারে, যেহেতু এটা কলোনিয়াল সিটি। এই সব গাইডেড ট্যুরগুলোর একটা বাধা ধরা প্রবলেম থাকে, এরা ট্যুরের মাঝখানে নিজেদের কোনো একটা চেনা দোকানে নিয়ে যাবে, সে যে কোনো একটা সুভিনিয়ার শপ হতে পারে বা কোনো জিনিসের শপ হতে পারে, নিয়ে সেখানে গিয়ে সেই প্রোডাক্টগুলোকে আপসেল করার চেষ্টা করবে, আধা ঘন্টা নষ্ট। এখানে একই জিনিস।
আসার সময় তো একটা ব্রিকের প্লাজাটাতে দাঁড়িয়েছিল, ওটা একটা ছিল, ওটা বোধহয় ওয়াশরুম যাওয়ার জন্য ছিল। বাট এখানে এখন এই সিটি ট্যুর করে এখন একখানা রাম আর সিগারের শপে দাঁড় করিয়েছে, কারণ কিউবা ইজ ফেমাস ফর দ্যাট, সিগার আর রাম, কিউবান রাম যেটা। তো ওইখানে এখন ওইগুলি বিক্রি করার চেষ্টা করছে। আমরা অর্ধেক লোক বাইরেই এসে দাঁড়িয়ে আছি এখন। এরপর লাঞ্চে যাব, লাঞ্চে যাওয়ার পর এখানে যে ক্যাসেল আছে ক্যাসেলটাতে যাওয়া আছে, প্লাস আমাদের একটা ক্লাসিক কার রাইড আছে। তো এইটা কোনো রানীর প্রাসাদ ছিল, আর ঠিক উল্টো দিকেই একটা বড় ফোর্ট আছে দেখতে পাচ্ছি। এখন বোধহয় নেক্সট স্টপ আমাদের ওই ফোর্টই, আমি যতদূর জানি ফোর্টটা দেখানোর কথা আছে আমাদের। কিউবার এখানে একটা জিনিস যেটা নোটিস করলাম, যে যেহেতু পভার্টি প্রচুর, এখানে গরিব আছে লোকজন প্রচুর, তো সেই কারণে রাস্তায় যখনই বেরোবে, মানে যেরকম আমরা ইন্ডিয়াতে দেখে থাকি ফরেনাররা এলে তাদেরকে হেকেল করা, একটুখানি হেকেল ঠিক বলবো না, একটু পুশ করা, যে কিছু জিনিস কেনার জন্য বা টাকা দেওয়ার জন্য, এখানেও সেটাই। এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটাই হচ্ছে কলোনিয়াল কিউবার হার্ট বলা যেতে পারে। এইখানে আমাদের সামনে এটা হচ্ছে মিউজিয়াম ডে আর্ট কলোনিয়াল, মানে কলোনিয়াল হিস্ট্রির মিউজিয়াম। আর এখানে বিরাট বড় একটা চার্চ আছে সামনে, অ্যান্ড চার্চের দের আর সাম লার্জ বেলস, এই বেলগুলোও দেখা যাচ্ছে। বেশ ফ্যাসিনেটিং ব্যাপার, মানে কিউবান হিস্ট্রি যেটা, স্পেশালি কলোনিয়াল হিস্ট্রি, সেইটা নিয়ে পুরোটাই এখানে সব একের পর এক মনিউমেন্ট আছে। রাস্তাঘাটগুলো ওরকম সরু সরু রাস্তা একদম, কিন্তু এখানে রাস্তাঘাট সরু হলেও বিল্ডিংয়ের আর্কিটেকচারটা খুব সুন্দর। আর এটা মানে টিপিক্যাল, মানে ইন্ডিয়াতে আমরা যেরকম দেখি ব্রিটিশ কলোনিয়াল বিল্ডিংস, কিন্তু এখানের এগুলো স্প্যানিশ কলোনিয়াল বিল্ডিংস, তো আর্কিটেকচারটা ডিফারেন্ট। এইরকম রাস্তাঘাটগুলো দেখার জন্যই লোক আসে, এই গাড়িগুলো। যেহেতু এখানে মানে ইউএসের ইকোনমিক স্যাংশন ছিল এত বছর, তো সেই কারণে ইকোনমি এদের খুব ডাউন হয়ে যায়। ইকোনমির উপর ইম্প্যাক্ট হওয়াতে এদের ইনফ্রাস্ট্রাকচারের খরচ কমে গেছে। আমাদের ট্যুর গাইড বলছিল যে ওদের এটা যেহেতু কমিউনিস্ট কান্ট্রি, ওদের স্যালারিজ বাধা ধরা থাকে। তো বলছে যে ডাক্তারও, তার স্যালারি ম্যাক্সিমাম আই থিঙ্ক 4,000 কিউবান পেসো থেকে স্টার্ট করে আপ টু 15 কি 20,000 অবধি মাসে যায়। তো কিউবান পেসো মানে খুবই কম ভ্যালু, তো মানে ইন্ডিয়ান রুপিজের সমানই ভ্যালু বেসিক্যালি। তো কম স্যালারিতে ওরা
করে আর কি, মানে সংসার চালানো ওদের চাপের, যেখানে টিপসের জন্য খুব ডিপেন্ডেন্ট, আর এটাই হচ্ছে মেন পভার্টির কারণ। এখানে এই একটা ক্লাসিক কার রাখা আছে দেখতে পাচ্ছি। ক্যাডিলা এখানে কিছু ঘোড়ায় টানা গাড়ি আছে। তো আমরা জাস্ট এখন লাঞ্চ কমপ্লিট করলাম, করে এখন এই ক্যাসেলেই একটুখানি ক্যাসেলটা দেখে নিচ্ছি জাস্ট। Whatever you got, it's fine. উপাসনা থাম দিস। Whatever you got is fine. তো হাভানা শহরের মাঝখান দিয়ে এই নদীটা বয়ে যায়, আর দুদিকেই মানে ওটা ওল্ড হাভানা, এদিকটা নিউ হাভানা। আর এই ফোর্টটা আছে এখানে, প্রচুর কামান, এটা কলোনিয়াল টাইমসে ডিফেন্ড করার জন্য। আর ওইটা যেটা দেখা যাচ্ছে ওটা ওল্ড হাভানা। এক থা টাইগারে যেই ম্যাল লাপাতা গানটা ছিল সেটা ওইখানেই শ্যুট করেছিল। দিস ইজ দ্য ফোর্ট। এখান থেকে পুরো হাভানা শহর দেখা যাচ্ছে। চলো, ফোর্টটা বেশ সুন্দর। এটা বেসিক্যালি এখানে কলোনিয়াল টাইমসের একটা রিমাইন্ডার। আর এত কামান রাখা আছে যে কারণে এটা ডিফেন্ড করতো এই বেটাকে। আর যে রেস্টুরেন্টে লাঞ্চ করলাম ওইটা ফোর্টেরই পার্ট। তো ফোর্টের একটা অংশকে ওরা চেঞ্জ করে রেনোভেট করে ওটাকে রেস্টুরেন্টে কনভার্ট করেছে। খাবার ভালো ছিল, ইট ওয়াজ ডিসেন্ট ফুড, কিউবান ফুড বেসিক্যালি খেলাম। আমরা যেটা খেলাম সেটা মনে হয় আরোপো ভিয়েহা ফুডটা। একটু রাইস তো ছিল, এর সাথে মাংস ছিল, মিট অ্যান্ড রাইস, যেটা এরা রেগুলারলি খায়। এখন আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো বাসে উঠে যাব। আর আরেকটা সাইড কোথাও ঘোরার আছে, তারপর ওই ক্লাসিক কার রাইড করার। আর এইটা এখন এই ফোর্টেরই দেয়াল। ইটস এ ম্যাসিভ ফোর্ট। Castro when the world was at the edge of a nuclear war against the Americans, guys. So that was an American airplane. So take a look. That's Fidel Castro announcing the American airplane was spying the Cuban airspace, and then it was shot down. MiG-21. That's a MiG-21. 105 mm artillery. Cuba is famous for its classic cars. তো আমরা এখন ওখানে এসে একটা ক্লাসিক কারের রাইডে যাব। তো দিস ইজ দ্য কার।
আমাদের ক্লাসিক কারের রাইডটা এইমাত্র শেষ হলো। 1 ঘন্টা ধরে পুরো ক্লাসিক কনভার্টেবল ক্লাসিক কারে করে, এটা শেভরলের একটা 1948-এর গাড়ি ছিল, তো সেইটা করে পুরো হাভানা ঘুরে দেখালো আমাদেরকে। তো আমরা ওটা আরেক দুজন ক্যানেডিয়ানের সাথেই নিয়ে নিয়েছিলাম শেয়ারে, তো যেখানে আমাদের কস্টটা স্প্লিট হয়ে গেছিলো। এটার খরচ হচ্ছে 1 আওয়ারের জন্য $40, যেটা আমরা হাফ করে নিয়েছিলাম। আর খুব সুন্দর ঘুরিয়ে দেখালো, মানে রেভলিউশন স্কোয়ার, যেখানে 1959-এ রেভলিউশন, যেটা ফিদেল ক্যাস্ট্রো আর চে গেভারা লিড করেছিল, ওই রেভলিউশন যেখানে হয়েছিল সেইখানে গেছিলাম। সেখানে গিয়ে আমি কিছু ছবি তুললাম, আমার একদম ছোটোবেলার শখ চে গেভারার স্কাল্পচারটার সামনে ছবি তুলবো, অ্যান্ড আই ওয়াজ এবল টু ডু দ্যাট, সো দ্যাট ওয়াজ আ বিগ থিং ফর মি। এখন ঘুরে আমরা ফিরেছি, এবার আবার আরেকটা বোধহয় ছোটো কোনো ওয়াকিং ট্যুর আছে আমার এখনও যেটা মনে হচ্ছে, সেই ট্যুরটা হয়ে গেলে তারপর আমরা তারপর আবার বারাদারে ফিরবো। এই রাইডটা যেটা ছিল আমার মধ্যে দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দিস এক্সকারশন সো ফার। কারণ এই ওয়াকিং ট্যুর যেগুলো হচ্ছে এগুলো ঠিক আছে, ভালোই, খারাপ না, কিন্তু এই ক্লাসিক কারে করে পুরো ঘোরা। আর ম্যালেকন বলে যে জায়গাটা আছে সেটা সামনে দিয়ে গেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ দ্যাট প্লেস যেখানে টাইগার মুভির ম্যা লাপাতা গানটা শ্যুট হয়েছিল। পুরো এক্স্যাক্ট ওরকম ভাইব পাচ্ছিলাম। কনভার্টেবল কার দৌড়চ্ছে, ফাঁকা রাস্তা, আর বাঁদিকে সমুদ্র, সামনে কলোনিয়াল বিল্ডিংগুলো, আর আমরা গাড়িটাতে করে যাচ্ছিলাম। মানে আমি বলে বোঝাতে পারবো না ফিলিংটা কেমন ছিল, এক কথায় অসাধারণ। তো এখন আবার ব্যাক আমরা হাভানার কবেল স্ট্রিটসগুলোতে। তো হচ্ছে হাভানা। তো একটা জিনিস বলতে হয়, গলিগালা যেগুলো খুব প্রচণ্ড গরিব দেশ কিউবা, ঠিক আছে, এখানে খুবই খারাপ অবস্থা। সেখানে গলিগালার ভেতরে কোনো একটু আধটু নোংরা তো আছেই, মোটামুটি নোংরা আছে, বাট মেইন রোডসগুলো দে হ্যাভ কেপ্ট ইট ভেরি ক্লিন। এটা আশা করি আমাদের দেশেও হবে সামডে। কিন্তু বলতেই হচ্ছে এই সিটির আর্কিটেকচার অসাধারণ, মানে লিটারালি, মানে দে স্পেন্ড সার্টেন amount of time on designing these buildings. এতটাই সুন্দর। তো এখন আমাদের কিছু ফ্রি টাইম দিয়েছে, ঠিক আছে, নিজেদের মতন করে হাভানা, ওল্ড হাভানা ঘুরে দেখার জন্য। তো আমরা একটা স্কোয়ারে আছি, পুরো এটা কলোনিয়াল বিল্ডিং আর বিউটিফুল চার্চ আছে একটা পেছন দিকে। তো এখানেই ঘুরে ঘুরে দেখছি, যারাই আসবে এখানে, কারণ বুঝতেই হবে এখানে একটু গরিব দেশ, তো লোকের অনেক অভাব। তো এসে ওরা, যেহেতু আমরা ওয়েস্টার্ন দেশ থেকে আসি, ভাবে আমাদের কাছে অনেক টাকা আছে, তো এসে টাকা। Okay, God bless you. তো এসে এরকমভাবে কিছু না কিছু বলতে থাকবে, তো টাকা চাইবে বা কিছু বেচতে চাইবে, তো এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে হাভানা এলে। যাই হোক, আমি দেখাই এখানের বিল্ডিংগুলো। এই হচ্ছে এখানকার আর্কিটেকচার, যেটার ব্যাপারে আমি বলছিলাম, যে একটা মিডিভাল বা ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজের কলোনিয়াল বিল্ডিংসের একটা ইমপ্রেশন এখানে সব বিল্ডিংগুলোর উপরে মধ্যেই আছে। এই হচ্ছে এখানে চার্চ। আমাদের ওই একটা সুভিনিয়ার শপে গেছিলাম, যেখান থেকে একটা ম্যাগনেট নিলাম, একটাই, খুব বেশি কিছু নিইনি। আমার ওই আমার ম্যাগনেট কালেকশনের একটু শখ আছে, তো যেখানে যাই ওই একটা করে একটু ম্যাগনেট কিনে নিই। তো এখানেও তাই করলাম, একটা ম্যাগনেট নিলাম। আর এবার ফিরছি আবার যেখানে বাকি লোকজন যেই জায়গাটাতে আছে, কারণ একা একা ঘোরাই যায় কিছু না, বাট লোকজন বারবার এসে খুব বদার করে, কে জিজ্ঞেস করছে কোথা থেকে, কেউ এখানকার কাছে ডাইরেক্টলি গেস করতে পারছে যে ইন্ডিয়ান কিনা, আর কিছু লোক ভাবছে মেক্সিকান, তো এসে যে মেহিকো নো মেহিকো ইন্ডিয়ানস, তো তখন ওরা চিনতে পারছে, এসে একটু টাকা চাইবে, কিছু কিনতে চাইবে, কারণ ওদের এটাই একমাত্র সোর্স অফ ইনকাম, তো আন্ডারস্ট্যান্ডেবল। রেভলিউশন স্কোয়ার যেটা গেছিলাম, ওইখানে যেই চে গেভারার স্কাল্পচারটা আছে, আমার ছোটো থেকেই খুব শখ ছিল যে ওই স্কাল্পচারের সামনে দাঁড়িয়ে ফটো তুলবো। সেটা আজকে হয়েছে, বাট আনফর্চুনেটলি আই ওয়াজ নট এবল টু শুট আ ভিডিও ওভার দেয়ার,
তখন তাড়াহুড়োতে আর কি মানে ভিডিও করার আর সময় ছিল না, তো সেই কারণে শুধু ছবিটাই তুলেছি। আমি এই ব্লগে এই ফটোটা দিয়ে দেবো। বাট খুব ভালো লাগলো গিয়ে, মানে একটা এতটা হিস্টোরিক সিগনিফিকেন্স ওই জায়গাটা। উই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইট, অ্যাবাউট দ্য রেভলিউশন স্কোয়ার। মানে সবসময় স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে যারা গ্রো আপ করেছে তারা কিউবার রেভলিউশন সম্বন্ধে তো জানি। সেইটা চোখের সামনে নিজে ওখানে দাঁড়িয়ে দেখতে পারা ওই জায়গাটাতে। তো কিউবার ইকোনমি চলে বলতে গেলে এরা খুব একটা জিনিস প্রডিউস করে না। Maybe later, classic car, of course, and I've already done it. It's just my job. No, But I'm from India. we have already taken the classic car ride. Just talk. Oh, Where yeah. From? Where are you from? India, I'm from Calcutta, but I stay in Canada now. And can you, you're from India original? Original India, I but believe yeah, a lot of Indian people right now in Cuba working here. okay, okay. They're making the hotels. Oh, okay. A lot. Is that? Next time, if you don't have a plan, you can do Yeah, we just came get with the that. horse. We came with that bus. You're waiting for the bus. Yeah, this bus 2959. So The bus. we came with the bus and then we did a ride already. Dillo, Have a the good day, one sir. cigar. Good price, the quality I- different. I don't smoke. Okay. থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে হাভানার ম্যালেকন এরিয়া। তো এই রাস্তাটা দিয়ে স্ট্রেট আরেকটু গিয়ে, মানে এই রাস্তাটার ওপরই অ্যাকচুয়ালি ওই মেলা পাতা গানটার সিনগুলো আছে, যে গাড়ি নিয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে, তো ওই দিকে। আর এটা কিউবার ফোর্টটা অ্যান্ড বাকি গভর্নমেন্ট বিল্ডিংস অ্যান্ড অল সব এইখানটাতেই। এটাই হচ্ছে সেই রাস্তা ম্যালেকনের। চলো, এখানে টোটোও আছে। মমতাদি ডেফিনেটলি ইন্সপিরেশন নিতে পারেন হাভানার থেকে, কারণ হাভানাতেও টোটো আছে। আর এদিকে গভর্নমেন্ট বিল্ডিংস। তো হাওড়া ট্যুর থেকে আমরা অনেকক্ষণ আগেই ফিরে গেছি, প্রায় 2.5 ঘন্টা আগে। তো আমাদের রিসর্টে ফিরে এসে সবার আগে আমি ডিনার করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, বিকজ প্রচণ্ড খিদে পেয়েছিল। দুপুরের খাবারটা দুপুরের জন্য ঠিক ছিল, কিন্তু এবার আস্তে আস্তে আমাদের যখন 7:15 বাজছে তখন ভালো খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা নিচে ঝপাঝপ খেয়ে ওপরে এসে খুবই টায়ার্ড ছিলাম, ওপরে এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম। শুয়ে থেকে এখন চান ফান করে এখন আবার বেরিয়ে এবার নিচে যাচ্ছি। আজকেও 1টা অবধি তো এখানে প্রোগ্রাম আছেই, সে যাচ্ছি, ক্যামেরা দেখেই যাব। আবার কালকে সকালে দেখা হবে, লাস্ট ডে বলা যায় বা সেকেন্ড লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ। যাই হোক, কাল সকালে দেখা হবে। কালকে মেন প্ল্যান হচ্ছে সমুদ্র আর পুলে টাইম কাটানো, আর কোথাও বেরোবো না, বিকজ আজকের দিনটা ওয়াজ ভেরি টায়ারিং। আর কালকে দেখি এখানে ক্যাটামারান রাইডটা করা যায় কিনা। যাই হোক, কালকে দেখা হবে। আর আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।